এর তরফ থেকে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে, যে সেগুলোর ব্যাপারে কি কি মেজার নেওয়া হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে আগামী মিটিংগুলোতে এটা আরো আপডেটেড লিস্ট হবে। যেটা আজকে আমরা মনে করছি ঝুঁকিপূর্ণ, সেটা আগামী এক সপ্তাহে কি মেজার নিলে যেটা হবে, যে সেই জায়গায় আমরা আশা করতে পারি যে আগামী 1-2 সপ্তাহে এটা সাধারণ কেন্দ্র, মানে এই ক্ষেত্রে আর মানে সিকিউরিটি রিস্কটা অনেকটা কমে আসবে, সেটার একটা বিষয় আলোচনা হয়েছে। তো এখানে আজকে যে বর্ণনা বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং তা ব্যবহার উপযোগী হয়েছে। আজকের মিটিং এ এটা একটা ট্রায়াল করা হয়, চিফ অ্যাডভাইজারকে সাথে যুক্ত করা হয় হাটহাজারীর একটি ভোট কেন্দ্রের সাথে। সেখানে একজন পুলিশের একজন অফিসার ছিলেন, সেই তার সাথে সরাসরি সংযুক্ত করা হয়। আমরা এখান থেকে মানে ক্যাবিনেট রুম থেকে তাকে উনি ওই বডি ক্যামেরাটা ওই ভোট কেন্দ্রটা কিভাবে মনিটর করা যায় সেটা মানে ভিডিওতে একদম লাইভ ইমেজের মাধ্যমে এটা আমরা সবাই দেখেছি, এই মিটিং এ দেখানো হয়। এবং এই বডি অন ক্যামেরার ক্ষেত্রে বলা হয়েছে যে সবাইকে মোটামুটি ট্রেনিং দেওয়া হয়েছে যারা যারা আছেন, এবং আশা করা যায় যে ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরা ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আপনারা যারা যারা পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন, তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে বা লাইভ ইমেজ থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ওইখানে কোনো ট্রাবল দেখা দেয় সেটা খুব তাৎক্ষণিক তারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন বা এসওএস এর মাধ্যমে ইমেজ পাঠাতে পারবেন। এসওএস ওরা যদি অ্যাক্টিভেট করেন তাহলে অটোমেটিক এটা একটা সুরক্ষা অ্যাপ করা হয়েছে, সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে, এবং সেক্ষেত্রে যেটা হবে যে জেলার থেকে বা উপজেলার থেকে বা একদম সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। এই কুইক রেসপন্সের মাধ্যমে যে সমস্ত জায়গায় ট্রাবল হচ্ছে, আমরা আশা করি যে একটা জায়গায় ট্রাবল হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবেই, অ্যাট দ্য সেম টাইম মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। আর আজকে জানানো হয় যে আর্মির তরফ থেকে মোট এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন, 1 লক্ষের উপরে। আর বাংলাদেশ নৌবাহিনীর 5,000-এর উপরে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর 3,730 জনের উপরে থাকবেন, আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000, বাংলাদেশ কোস্ট গার্ডের 3,500 উপরে, র্যাবের থাকবেন প্রায় 8,000, এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে থাকবেন আরো 13,390 জন। এছাড়া আরো যেগুলো থাকবেন যে বিএনসিসির মেম্বাররাও থাকতে পারেন, আমরা আশা করছি 15,000 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের এরা মেম্বাররা সেদিন। আর এই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে ইনভলভ করা হলো, যাতে তারা খুব দ্রুত কোনো জায়গায় রেসপন্ড করতে পারেন। আপনারা জানেন ফায়ার ইনসিডেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তারা খুব দ্রুত রেসপন্ড করবেন। আর আরেকটা হচ্ছে যে এই এবারের প্রথম ড্রোন থাকবে, ড্রোন প্রায় 500টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। পুলিশের ডগ স্কোয়াড থাকবে, এবং ডগ স্কোয়াড 50টির মতো তারাও দেখবে, এবং আমরা আশা করছি। এবং ড্রোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু ড্রোন সরকার সিকিউরিটি ফোর্স পুরো ড্রোন তারাই ম্যানেজ করবে, আশেপাশে কিছু রেস্ট্রিকশন থাকবে যাতে অন্যান্য কেউ সাধারণ মানুষ যাতে ড্রোন না উড়াতে পারে। এটাকে সমন্বিত করার জন্য এটা একটা খুব দ্রুত একটা কমিটি করে দেওয়া হবে, যাতে এটাকে ড্রোনটা কিভাবে উড়ানো হবে এই বিষয়ে